গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব কি? আজকে শিখব গসাগু। কারণ ছোটোবেলা থেকে তোমরা গসাগু লসাগু শিখে আসছো, কিন্তু শর্টকাট টেকনিক মানে সহজে, কারণ চাকরির পরীক্ষাতে শর্টকাট টেকনিক ছাড়া কোনো কিছুই সম্ভব না টাইমে শেষ করা। অতএব সহজে কীভাবে করা যায় সেটাই আজকে শিখবো। আর যদি না জেনে থাকো, ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ধরো এখানে দেওয়া আছে 8, 16, 24। এই যে তিনটে সংখ্যা দেওয়া আছে, এর গসাগু কত হবে? কীভাবে বার করবো? প্রথমে কী করবো, এই গুণনীয়কগুলো লিখে ফেলবো। ধরো 8-এর গুণনীয়ক কত? 8-এর গুণনীয়ক 1 দিয়ে ভাগ করতে পারি, 1 আর 8 এই দুটো দিয়ে হবেই। তারপর হচ্ছে 2 দিয়ে 8কে ভাগ করতে পারি, 4 দিয়ে 8কে ভাগ করতে পারি, এগুলো দিয়ে ভাগ করতে পারি। আর কিছু দিয়ে ভাগ করতে পারি না। তারপর লাগবে 16 গুণনীয়ক লেখো। 16কে কী দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি 16কে, 2 দিয়ে ভাগ করতে পারি 16কে, 4 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি, আর 16 দিয়ে ভাগ করতে পারি। এই সংখ্যাগুলো দিয়ে 16কে ভাগ করা যায়। তারপর আছে কি দেখো 24কে কী দিয়ে ভাগ করা যায় দেখো। 1 দিয়ে ভাগ করতে পারি না, যে কোনো সংখ্যাকেই আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। তো 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 2 বারে 24, 3 দিয়ে ভাগ করতে পারি, 3 8 24, 4 দিয়ে ভাগ করতে পারি, 4 6 24, 6 দিয়ে করতে 6 4 24, 8 3 24, 12 2 24 আর 24। এই সংখ্যাগুলো দিয়ে কী হয়েছে, এগুলো ভাগ করতে পারি। এবার তোমাকে কি বলেছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা প্রথম কী বার করলাম? গুণনীয়ক। এবার কী বলবো? সাধারণ মানে কি? সবার কাছে যেটা থাকবে। ধরুন এর কাছে 1 আছে, এর কাছে 1 আছে, এর কাছেও 1 আছে, তিনজনের কাছেই 1 আছে, তাহলে একটা হচ্ছে সাধারণ। আর কি আছে দেখো, এর কাছে 2 আছে, এর কাছেও 2 আছে, এর কাছেও 2 আছে, তাহলে 2। তারপর কি আছে দেখো, 4 দেখো, এর কাছেও 4 আছে, এর কাছেও 4 আছে, এর কাছেও 4 আছে, তাহলে 4। তারপর দেখো 8 আছে কি, এর কাছেও 8 আছে, এর কাছেও 8 আছে, এর কাছেও, মানে তিনজনের কাছেই 8 আছে, তাহলে 8। দেখো আর কিছু সংখ্যা নেই, আর কারোর সঙ্গে মিলছে না। মানে সাধারণ মানে হচ্ছে সবার কাছেই থাকতে হবে, সেটা হচ্ছে সাধারণ। অতএব তোমার সবার কাছে থাকতে হবে। এবার কি করব? গরিষ্ঠ মানে কি? সব থেকে বড়। এবার এই যে 4টে বেরোলো, এই 4টের মধ্যে সব থেকে বড় কে সেটা দেখব। এখানে 1 2 4 8, 8টা হচ্ছে সব থেকে বড়, তাহলে 8টাই হয়ে গেল কি 8 16 24-এর গসাগু হচ্ছে 8। তাহলে এর গসাগু হয়ে গেল কি 8। সব থেকে বড়ো এটা, সেই জন্য এটাই এর গসাগু। কারণ বড়ো সংখ্যাটা দিয়ে সবাইকে দেখো 8 দিয়ে সবাইকে ভাগ করতে পারি। 8 1 8, 8 2 16, 8 3 24, তাহলে 8টা হয়ে গেলো 8 16 24-এর গসাগু। এবার শিখবো কি শর্টকাট। এটা তো আমরা এতখানি করতে গেলে আমাদের কম্পারেটিভ পরীক্ষা সম্ভব নয়। তো আমার শর্টকাটে কীভাবে করতে হবে? ধরো এটাই যদি করি, এটাই করলে কী হবে, 8 আছে, ধরো 8 16 24, এখানের মধ্যে সব থেকে ছোটোকে 8। ছোটো সংখ্যাটা তোমাকে প্রথম দেখতে হবে। 8 দিয়ে দেখো সবাইকে ভাগ করা যায় কি না। 8 দিয়ে সবাইকে ভাগ করে 8 1 8, 8 2 16, 8 3 24, তাহলে এই সংখ্যাটা কেটে গিয়ে হচ্ছে 8 গসাগু হচ্ছে। ধরো যদি নিই 4 12 16, এখানে সব থেকে ছোটোকে দেখো 4, আর 4 দিয়ে এবার সবাইকে ভাগ করা যাচ্ছে কিনা দেখো। 4 3 12, 4 4 16, তাহলে 4 দিয়ে ভাগ করে যাচ্ছে সব সংখ্যাগুলোকেই, তাহলে 4 হয়ে গেল এর গসাগু। হবে 4। এখানে কী হচ্ছে, সব সংখ্যাগুলো মিলছিল বলে, এই সংখ্যাটা দিয়ে মিলে যাচ্ছিলো বলে, তাই এটা গসাগু হচ্ছে। এবার ধরো কোনো সংখ্যা দেওয়া আছে 8 12 16, এই যে সংখ্যাটা দেওয়া আছে 8 12 16, এবার এর ক্ষেত্রে দেখো সবথেকে ছোটো সংখ্যা কি 8। 8 দিয়ে কিন্তু 12কে ভাগ করা যায় না, 8 দিয়ে 16কে ভাগ করা যায়, তাহলে হবে না এটাতে। তাহলে তোমাকে তখন দেখতে হবে কি 8কে, সবথেকে ছোটো সংখ্যা কে 8, 8কে কী দিয়ে ভাগ করতে পারি। 8 1 8 করতে পারি, 4 2 8 করতে পারি। এবার এখানে কি আছে দেখো, 8 দিয়ে সবাইকে ভাগ যাচ্ছে না, 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যায়। তারপর 2 দিয়ে দেখো, 2 দিয়ে 8কে ভাগ করতে পারছি, 2 6 12, 2 8 16, মানে 2 দিয়েও সবাইকে ভাগ করতে পারছি। তারপর দেখো 4 আছে, 4 দিয়ে ভাগ করতে পারছি, 4 2 8, 4 3 12, 4 4 16, তাহলে এই 4 সংখ্যাটা দিয়ে আর 2 সংখ্যাটা দিয়ে সব কটা সংখ্যাকে ভাগ করতে পারছি। তাহলে এখানে কী করতে হবে তোমাকে, এই 4টা সবথেকে বড়কে 4, তাহলে এই 8 12 16 গসাগু হবে কি 4। সহজ হয়ে গেল। তখন এর থেকে যদি বড়ো সংখ্যা, ধরো 25 50 75 100, এর ক্ষেত্রে কী হবে দেখো 25 50 75 100, এখানে সবাই দেখো 25 দিয়ে 50কে ভাগ করতে পারছি, 25 3 75, 25 4 100, তাহলে 25টা গেলে গসাগু কত হবে 25। এবার ধর 15 225,
225, 150। এই সংখ্যাটার গসাগু বার করবো কী করে? এখানের মধ্যে সবথেকে ছোটোকে দেখো 15, 15 দিয়ে তুমি ভাগ করতে পারো কি দেখো, 15 একে 15, 15 15 225, 10কে 150, তাহলে এখানে 15 হয়ে গেল গসাগু। গসাগু হলো 15। ধরো 14, 21, 42, 56, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এর গসাগু কীভাবে নির্ণয় করবো? দেখ সব থেকে ছোটোকে 14, 14 দিয়ে 21কে ভাগ করা যায় না, কিন্তু 14 দিনে 42, 14 4 56, এই দুটো সংখ্যা ভাগ করতে পারছি, এটা ভাগ করতে পারছি না, তাহলে এইভাবে না। এবার দেখতে পাচ্ছি ছোটো সংখ্যাটাকে কী কী দিয়ে ভাগ করা যাচ্ছে, 14 একে 14, 7 2 14, আর কিছু দিয়ে 14কে ভাঙতে পারছি না, তাহলে 2 দিয়ে দেখো 2 দিয়ে ভাগ করতে পারছি 14কে, 21কে ভাগ করতে পারছি না, 42কে ভাগ করতে পারছি 56 করে, তাহলে 2টা হবে না। তাহলে 7 দিয়ে দেখো, 7 দিয়ে 7 3 21, 7 2 14, 7 6 42, 7 8 56, তাহলে 7 দিয়ে কী হচ্ছে এখানে সব সংখ্যাগুলোকে ভাগ করে যাচ্ছে, তাহলে এই সংখ্যাগুলোর গসাগু হয়ে গেল কি 7, এই সংখ্যাগুলোর গসাগু হয়ে গেল 7। এবার কোনো সংখ্যা দেখো 13, 11, 23, 43, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এর গসাগু কত হবে? এর গসাগু কি দেখো, এখানে সব সংখ্যাগুলোই কী হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে যেহেতু সব সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা তখন তুমি চোখ বুজে করে দিতে পারো কি 1, কারণটা কি কোনো সংখ্যাকেই কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ 1 দিয়ে শুধুমাত্র ভাগ করা যাবে সব সংখ্যাগুলোকে, তাহলে এখানে গসাগু হবে কি 1। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।